কারণ দলিলের অভির্ভিষ্টে তো লেখা আছে সরকারের যখন জায়গা চাইল তখন দিবল্লা বাধ্য। যখন আমরা ঘরের কাজ ধরি এলাকার বিভিন্ন সন্ত্রাসীরা হুমকি এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, তখন খালেদা জিয়া ম্যাডাম বলেছে এখানে যে এত বড় গ্রাম, এই গ্রামের মানুষগুলি উচ্ছেদ করিয়া আমি এইখানে কাজ করতে পারবো না। চট্টগ্রামের পতেঙ্গা সাগরিকা এলাকায় সিডিআর কার্ডধারী বাস্তুচ্যুত পরিবারগুলো এখন পুনর্বাসনের অপেক্ষায়। জমি বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলনে মানবাধিকার সংস্থা পুনর্বাসন কমিটির নেতারা অভিযোগ করেছেন একদল সন্ত্রাসী তাদের কাছ থেকে টাকা আদায় করছে এবং হুমকি দিচ্ছে। শনিবার চট্টগ্রামের পতেঙ্গা এপিজেড রিভিউ রিহ্যাবিলিটেশন সোসাইটি ও মানবাধিকার সংস্থার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সিডিআর কার্ডধারী সদস্যরা এখন পুনর্বাসনের সুযোগ পাননি, অথচ তারা প্রতিনিয়ত সন্ত্রাসীদের হুমকি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। কারণ দলিলের অভির্ভিষ্টে তো লেখা আছে সরকারের যখন জায়গা চাইল তখন দিবল্লা বাধ্য। তো জাঙ্গা কিন্তু সরকারের যখন চাইয়ে জনগণের তার দোষ নাই, যারা জাঙ্গা এইটার তো দিবে নাকি তো হয় গার মত সাগরি করে জাঙ্গা কিনবি একজন তো নাচজনে তো ইটার হইসন তো অন্য করব না, এটার এখন দুঃখ না এটার হইসন নদের। বর্তমানে সরকার ইনশাল্লাহ উপদেষ্টা আমি অনুরোধ করি এখন আর মানবিকের সংস্থার হাতে অনুরোধ করি, অনার হাতে অনুরোধ করি এইটার হইসগো ফাইভান আল্লাহর বস্তু হই। বক্তারা জানান কমিটির সভাপতিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এর ফলে সদস্যরা ভয়ে দিন যাপন করছেন। ক্ষতিগ্রস্ত অসহায় যারা বেরিবাদ ছিলেন তাদেরকে 2016 সালে উচ্ছেদ করেছেন। বিভিন্ন জায়গায় ওনারা বাসা ভাড়া নিয়ে থাকেন এবং জমিন বন্ধক নিয়ে ঘর করে থাকেন। তাদের স্কুলের বাচ্চা, মাদ্রাসার বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে খুবই কষ্ট। যখন আমরা ঘরের কাজ ধরি এলাকার বিভিন্ন সন্ত্রাসীরা হুমকি এবং চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। আমাদের অফিস হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির একটা কেন্দ্রীয় অফিস 39 নম্বর ওয়ার্ড আমরা করেছিলাম মাঠে, এটা ভেঙে দিয়েছেন আওয়ামী লীগ ক্ষমতাকালে। কিছু আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে কোনো ছাত্র আন্দোলনের যে সরকার যখন পদত্যাগ করছে, আইসে অন্য পার্টি ক্ষমতায়, বিনা ভোটের পার্টি ক্ষমতায়, তারা আরও এমন জোর করছেন তারা আমরা ওইখানে আমাদের নিরীহ অসহায় গরিব মানুষের ঘর রাখতেই পারতেছেন না। মানবাধিকার সংগঠন ও পুনর্বাসন কমিটির নেতারা বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে পুনর্বাসনের জন্য জমি বরাদ্দের আহ্বান জানিয়েছেন। এই আমাদের এই 39 নং ওয়ার্ডের যে আমাদের পুনর্বাসনের মাঠ, এটা খালেদা জিয়া থাকাকালীন যখন বাইরে সুনামি হয়েছে, বিভিন্ন রাষ্ট্র পানিতে মারতেছে, তখন আন্তর্জাতিকভাবে এখানে একটা ভেরি হবে শহর রক্ষার্থে। তখন খালেদা জিয়া ম্যাডাম বলেছে কাটুলি থেকে এবং এই চ্যানেল পর্যন্ত এখানে যে এত বড় গ্রাম, এই গ্রামের মানুষগুলি উচ্ছেদ করিয়া আমি এইখানে কাজ করতে পারবো না। এরা তো একটা মানুষ। সাগরিকা পর্যন্ত যে অসহায় বেড়িবাঁধের অসহায় ক্ষতিগ্রস্তদের 2013 সালের মে মাসের 23 তারিখে আমাদেরকে বেড়িবাঁধ থেকে উচ্ছেদ করেন। এখানে কথা ছিল আল্লাহর ঘর মসজিদে বসে আব্দুল সালাম সাহেব ওয়াদা করেছিলেন আমি কাবাঘর এবং জামাতিয়া ওই আপনার গাউসুল আজম মাঝভান্ডারির শপথ নিয়ে বলছিল যে আপনাদের জন্য আমি ভিক্ষা চেয়ে এনেছি। উনি ভিক্ষা আনে নাই, ভিক্ষা এনেছিল যে বিগত যে সরকার ছিল উনি সহ বিএনপির আগে ছিল, এরা সহ 1991 সালে এরা বাস্তবায়ন করেন। আপনারা চাইলে আমি ডকুমেন্ট দিতে পারবো এবং আপনারা নিতেও পারবেন। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রিদিতা চক্রবর্তী, একান্ত টিভি, চট্টগ্রাম।